ভালো লাগছে। দেখো বন্ধুরা, ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ঢালাই কমপ্লিট, ভালোই লাগছে দেখতে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে একদম বড় সড়ো একটা লাউ দিয়ে ভিডিও শুরু করে দিয়েছি। তো এই লাউটাকে এখন 4 টুকরো করবো। আর দেখো, তারই 4 টুকরোর 1 টুকরো আমি রান্না করছি, আর 3 টুকরো সবাইকে দিয়েছি। তো আমি এখানে লাউ চিংড়ি করব, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, সব কেটে কুটে পরিষ্কার। আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে রান্না বান্না করে নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসে। বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে তো বৃহস্পতিবার, আমি বাড়ি চলে এসেছি। তো তোমরা তো জানো যে কালকে রাতেই আমি বাড়ি চলে এসেছি। আর এখন হচ্ছে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম সকাল দিয়ে সব হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। আর দুদিন ছিলাম না, মানে ঘরের কি অবস্থা, উটোপাটা করে কাজ করেছি, অনেক কিছু ভিডিও তো করাই হয় না আমার কিছু কোনো সময়। তো জামা কাপড় কাচাকুচি করেছি, সব করেছি। আর এখন হচ্ছে ঠাকুর বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে পুজো কমপ্লিট করব। তো এখানে সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো পুজোটা আগে কমপ্লিট করে নিই, তারপর কি রান্নাবান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কি করবো আজকে সারাদিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফুল বেলপাতা বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। আর আজকে বাসনটা না ঠিক করে মাজা হয়নি, আজকে আমার সেই লাউটা কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, সেই জন্য সেইভাবে বাসনটা ঠিক মাজা হয়নি। তো যাই হোক, চলো পুজোটা কমপ্লিট করে নিই আগে। আমার পুজো কমপ্লিট বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখাবো কি কি রান্না করেছি। তো আজকে আমার রান্না হচ্ছে এই যে ভাত, সাদা ভাত, আর এই হচ্ছে লাউ চচ্চড়ি, চিংড়ি দিয়ে লাউ চচ্চড়ি, আর এখানে রয়েছে ডিম ভাজা করে নিয়েছি, ভাজা করে তরকারি করেছি ডিমের, আলু দিয়ে ডিমের ঝাল। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব বন্ধুরা। এখন আমি লাউ চিংড়ি দিয়ে ভাত খাচ্ছি, তারপর ডিমের ঝাল নেব। তো বন্ধুরা, আমার ওই লাউটা কাটতে গিয়ে হাত কেটে গেছে, আর কেটেছে ডান হাতই কেটেছে। তো ডান হাত কেটেছে, আমার তো খেতে খুবই অসুবিধা হবে। এই যে কেন আঙুলটা কেটে গেছে, খেতে তো খুবই অসুবিধা। ওই আর একটু টনটন করছে, যেহেতু বটিতে কেটেছে তো ওই জন্য। তো দেখা যাক কীভাবে খাই, চামচ দিয়ে ঠিক খেয়ে নিচ্ছি। তো এখন খেতে বসেছি, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ধুনো দিয়েছি। তো এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে কি করব, রান্নাঘরে হচ্ছে চা করব। আর এই যে ময়দা রেডি করে রেখে দিয়েছি, ময়দাটাকে আমি মাখবো না, ও মাখবে, কারণ আমি পারছি না। এই দেখো প্রচণ্ড আমার হাতের ভেতর টনটন করছে, বটিতে কেটে গেছে তো ওই জন্য। লাউটাকে এরমভাবে কাটছি, আঙুলটাও এরমভাবে গেছে। কাটা তো দেখাতে নেই, প্রচণ্ড হাতটা ব্যথা করছে আমার। তো ময়দাটাও মেখে দেবে, মেখে এখন রেখে দেবো। আগে আমি চাটা করে নিই। টাকা দিয়ে রাখাচ্ছিস কেন, বলবি তো কিছু? হ্যাঁ দুবার রেডি। কখন আমি এখন চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে বাইরে যাবো, আর ঠান্ডাও লেগে আছে, একসাথে দুই। কি করে কাটলো? লাউ কাটতে গিয়ে হাত কেটে দিয়েছি। তো বন্ধুরা, চলে এসেছি চা খেয়ে আবার রান্নাঘরে। তো লুচিগুলো মেখে বেলা রেডি, বেলে দিয়েছে, আর আমি শুধু হচ্ছে একটু ভেজে নেব। তো এখানে আমি হালকা করে লুচিগুলো ভেজে নিচ্ছি। আর কি দিয়ে লুচিটা খাবো বলো তো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য একটু ওয়েট করো। আর দেখো লুচিগুলো কিন্তু ভালোই বেশ ফুলছে, ফুলকো লুচি। আর লুচি খেতে তো বেশ সবারই ভালো লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যের টিফিন হালকা ফুলকা, আর এটা রাতেও মনে হচ্ছে হয়ে যাবে, কারণ আর কিছু রান্না করব না। তো এটাই দিয়েই রাতেও খাওয়া যাবে, আর এখন একটু খেয়ে নেবে, আর রাতে আর আমি ভাত খেয়ে নেব। তো এখন ঝটপট করে লুচিটা ভেজে নিলাম, আর লুচি ভাজা কমপ্লিট। তো আমার সব লুচি এই যে কমপ্লিট হয়ে গেছে। আর লুচির সাথে নিয়ে নিয়েছি এই যে দুপুরের যে ভেজে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটা দিয়ে এখন
খেয়ে নেব, তারপর রাতেরটা রাতে পরে ভাবা যাবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবার ওই বাড়িতেই যাচ্ছি, তো কাজ আছে, তো সেই জন্য যাচ্ছি। আবার বিকেলবেলা চলে আসবো। তো চলো যাওয়া যাক, আর কি হচ্ছে কাজ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিশেষ দরকারই আছে, কাজবাজ আছে, ওই জন্যই বেরোতে হচ্ছে। তো চলো গিয়ে কথা হবে। তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, আর চলে এসেছি এখন মিষ্টির দোকানে। তো এখানে দেখো এই আমসত্ত্ব মিষ্টিটা না দারুণ লাগে খেতে। তো ওখান থেকে আমসত্ত্ব মিষ্টি নিলাম, আর এমনি রসগোল্লা নেবো। আর এইটা কি জানো তো, এইটা হচ্ছে, আরে যেটা কি বলে জানো, বানিয়েছিলাম আমি ভুলে যাচ্ছি। আরে এটা ধোকলা ধোকলা মনে পড়েছে। তো চলো বাড়ি গিয়ে, তো হাজির হয়ে গেছি, এবারই চলে এসেছি। আর মা ওদিকে রান্না করছে, আর কি কাজ হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, আজকে হচ্ছে আমাদের বাড়ির ঢালাই, এখানে ছাদ ঢালাই হচ্ছে। তো সেই জন্যই আজকে এখানে আগমন, আর আজকে খাওয়া দাওয়াও রয়েছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম। তো এখানে দেখো ঢালাই হচ্ছে, তো কাজকর্ম চলছে, আর আমিও একটু ঝপ করে ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো, ওরা হচ্ছে শান্তিমনে কাজবাজ করুক, আর ভিডিও ক্যামেরা করে লাভ নেই। একেবারে কমপ্লিট হয়ে গেলে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো এখনও তো অনেকটাই বাকি। আর ওদিকে চলো কি রান্না বান্না হচ্ছে সেটা দেখা। মাংস একদম রেডি, মাখিয়ে রেখেছে। এখানে হচ্ছে কিসের লাউ যেন, ওই লাউ দিয়ে ডাল, ধোয়ায় পুরো হয়ে গেছে। লাউ দিয়ে ডাল, ভাত, আর মাংস, আর বেগুন ভাজা। এদিকে চিকেন হচ্ছে। চা বসিয়েছি অল্প, আরো আছে ফ্ল্যাক্সে। হাতটা ধোবো, এই আঙুলটা ভিজে যাচ্ছে। দেখো বন্ধুরা, ছাদটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে ঢালাই কমপ্লিট, ভালোই লাগছে দেখতে, কমপ্লিট। আর এখানে দেখো সবাই খেতে বসেছে, আর মা খেতে দিচ্ছে, আর আমি খেতে দিতে দিতে ভিডিও করে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো বন্ধুরা, ঢালাইও কমপ্লিট, খাওয়া দাওয়াও কমপ্লিট, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন একটু শুয়ে আছি। তো আর একটু পরে সন্ধে হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাব। আর হচ্ছে কালকে তো ভূত চতুর্দশী, তোমার যাওয়ার সময় প্রদীপ কিনে নিয়ে যাব। 14 শাক আছে, প্রদীপ আছে, তো এগুলো কিনতে হবে। তো যাই হোক, একেবারে বাড়ি গিয়েই মনে হয় দেখা হবে। তো বাড়ি গিয়ে মানে কি রাস্তা যাবো, প্রদীপ টদীপ কিনবো, তখনও ভিডিও করতে পারি। তো চলো এখন একটু রেস্ট করি, তারপর কিছুক্ষণ পর বাড়ি চলে যাবো। তো চললাম সোজা বাড়ির দিক রওনা। আর দেখো কালী পুজো উপলক্ষে একদম সব রাস্তাঘাট সুন্দর করে সেজে উঠেছে। আর এইখানেই আমাদের পাড়াতে একটা বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে, তার মাঝখান থেকেই যাচ্ছে। তো ভীষণ সুন্দর লাইটিং, ভালো লাগছিল। তো চলো এবারে একদম সোজা বাড়ির দিকে। আর দেখো ধানতেরাসের জন্য প্রচুর রাস্তায় ভিড়, সবাই কেনাকাটি করছে প্রচুর প্রচুর। তো আমিও কেনাকাটি করব, তো আমি নেব প্রদীপ। তো চলো প্রদীপের দোকানে যাওয়া যাক। চলে এসেছি প্রদীপ কিনতে, আর এখানে সুন্দর সুন্দর প্রদীপ রয়েছে, আর লাইটিং করেছে না, কালারটা এই জন্য এরকম লাগছে। তো এখান থেকে প্রদীপ নিয়ে সোজা বাড়িতে গিয়ে তারপর কথা বলবো। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর প্রদীপ, আর ভীষণ ভালো লাগছিল। চারিদিকে অনেক লোকজন কেনাকাটিও করছিল। তো চলো কিনে নিয়ে বাড়ি গিয়ে কথা হবে। তো বন্ধুরা, আমি তো ঘরে চলে এসেছি, আর অনেকক্ষণ চলে এসেছি। আর তো মা 14 শাক তুলেছিল, তো এই শাক দিয়ে দিয়েছে, মাংসও নিয়ে এসেছি, শুধু ভাতটা করব, বসিয়ে দিয়েছি, ভাতটা করলে হয়ে যাবে। তো এসে সবাই মিলে চা টা খেলাম, ওপরে কাকিমা, আমরা সব ভিডিও করা হয়নি। তো যাই হোক, চলো হয়ে গেছে। আর এখন ঘরে ভাত বসিয়েছি। তো এখন যাচ্ছি ওপরের আমাদের লাইট লাগিয়েছে বললো কাকু, যে লাইটটা লাগিয়েছে। তো চলো সেই লাইটটা কিরম লাগিয়েছে একটু তোমাদেরকেও দেখাই, নাহলে ভালো লাগবে না। তো চলো লাইটটা লাগিয়েছে দেখিয়ে আসি তোমাদেরকে, আর আমিও একটু দেখে আসি তোমাদের সাথে, আমিও নতুনই দেখছি। তো চলো ছাদে যাওয়া যাক। ঠান্ডা তো প্রচুর পড়েছে, আমার তো গলা এখন থেকেই অবস্থা খারাপ। তো ভাত এখানে হোক, চলো লাইটটা দেখে আসি আগে।
চলে এসেছি এখন ওপরে সিঁড়ি দিয়ে এই যে উঠছি। আর দেখো লাইটিং ভীষণ সুন্দর লাগিয়েছে, কাকু লাগিয়েছে। তো এইটা দেখো ছাদটা এত সুন্দর লাগছে যে কি বলবো, ভীষণ সুন্দর লাগছে না লাইটিংটা? তো লাইটটাকে চলো তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে লাইট, এইটারই ঘোরা ওইটা। তো দারুণ লাগছে। আর এই যে চারিধারটা চলো একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আর প্রত্যেকের বাড়ি তো সেজে উঠেছে, আর আমাদের ছাদ থেকে বাড়ির চারিপাশ এত সুন্দর লাগছে রাতের অন্ধকারে, মানে কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। একা একা যদি কেউ বসেও থাকে তাও তার মন খারাপ হবে না, একদম লাইটিং দেখতে দেখতে কেটে যাবে। ভীষণ সুন্দর। তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো চারিধার আমি ঘুরিয়ে দেখালাম, পুরো চারিদিকে পুরো আলোয় আলো। আর সব থেকে বেশি তো এইটাই ভালো লাগছে যে ছাদটা জুড়ে পুরো ঘুরেই যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো চলো নিচে যাওয়া যাক। তো বন্ধুরা গেলাম আর দৌড়ে দৌড়ে পালিয়ে আসলাম আবার। তো কেমন লাগলো আমাদের ছাদের লাইটিংটা? দারুণ না? আর নিচে তো আছেই, আগেই দেখিয়েছি তোমাদেরকে, নিচেও আছে ওপরেও আছে। তো লাইটিং হয়ে গেছে কমপ্লিট। আর মাংস তরকারিটা গরম করলাম, ভাতটা হচ্ছে। তো চলো। আর এ দেখো আমার প্রদীপ, এই যে প্রদীপ নিয়ে চলে এসেছি। আর তারপর কাকিমা আনতে দিয়েছিল, কাকিমার জন্য নিয়ে আসলাম। সব প্রদীপ নিয়ে এসেছি অনেকগুলো, কালকে সবাই মিলে জ্বালাবো, খুব মজা হবে। আর তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ। দেখা হবে নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে দেখা হবে। তো চলো সবাইকে টাটা, বাই বাই আর গুড নাইট। আর আমাদের বাড়িতে তো আজকে দেখালামই, আজকে ঢালাই হলো, তো ওখানে খাওয়া দাওয়া হলো, ওখানটা একটু দিনটা কাটালাম। আর তারপর বাড়ি চলে এসেছি। তো চলো আজকের মতন বিদায়, দেখা হবে নতুন ভিডিওর সাথে। চলো টাটা। আর সবাই দীপাবলি খুব আনন্দ করে কাটাও। কালকে থেকেই তো মোটামুটি সবার শুরু হয়ে যাবে প্রদীপ টদীপ জ্বালানো, বেশ একটা বাড়িতে আলো আলো ব্যাপারও খুব মজা লাগে। তো চলো কালকের দিনের অপেক্ষায় থাকি। টাটা।